বিসমিল্লাহির রহমানির রহিম। চা অনেকটা রেডি করেই দেখাইতেছি, কী কারণে একটু লেট হয়ে যায় এই জন্য। এখানে আইটেমগুলো দেওয়া আছে, এখানে পুদিনা, তারপরে কালো জিরা, লেবু, আদরক সব কিছু এখানে স্লাইস করা, ছোট ছোট কাটিং করে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে চার কেতলির মধ্যে এখানে ছাঁকনি আছে, ছাঁকনির মধ্যে আমরা লুজ টি দিয়ে দিছি একটু, আর লবঙ্গ দিয়ে দিছি কয়েকটা। এই চাটা রেডি হয়ে গেছে। চার কালার যত দেরি হবে কালার স্ট্রং হয়ে যাবে। এই স্ট্রং চাটা এখান থেকে করে এখানে দিচ্ছি। আর ওই আইটেমগুলো কালো জিরা, জিরা, আদরক, তারপরে আপনার লেবু, এইসব আগে দেওয়া আছে, ঠিক আছে। এসব দেওয়ার পরে আমি এখন চাটা ঢেলে দিলাম। চা এটা কিন্তু খুব কালার স্ট্রং হয়েছে, কড়া স্ট্রং কালার হওয়াতে, নাহলে মধু ডাইলেও এটার কালার থাকে না, ঠিক আছে। এই জিনিসটা এখন রেডি হয়ে গেছে। তবে মনে রাখতে হবে যে ফুটানো যে পানিটা, এটা একদম পিওর মিনারেল ওয়াটার হতে হবে, ভালো পানি। তারপর ওটা চার টেস্ট হবে এবং পিউরিটি আপনার ইয়ের জন্য সবসময় মনে রাখতে হবে বিশুদ্ধ, এবং পানিগুলা নিশ্চিত করতে হবে যে মিনারেল ওয়াটার, বিশুদ্ধ পানি বা পিওর কিনা পানিগুলি। কাঁচরা ময়লা পানি আবার কিডনির জন্য ক্ষতিকর, এটা সবসময় অ্যাভয়েড করতে হবে। ভালো পানি, আগে পানি নিশ্চিত করতে হবে, খাওয়ার পানি। তারপরে এখন এখানে মোটামুটি এগুলি রেডি হওয়ার পরে ওই মধুটা যদি পড়ে না যায়, এই জন্য আমরা মধুর স্পেশাল ইয়ে আছে মধু ঢালার। এই যে কাপটা কিছু পড়লে এই কাপে পড়বে, কিন্তু এখানে এই ডালার সিস্টেম, এই যে মধু যতটুকু লাগবে এটা টিপ দিব, এখন ডলতে থাকবে। এই যে মধু ফুটতেছে, এই যে মধু হয়ে গেছে, আমার যতটুকু দরকার হয়ে গেছে। যদি আবার প্রয়োজন হয় যে না কম হয়েছে, আবার আমি দিতে পারবো। এখন দিলাম আর কি মাত্রা মতো, এটা রেখে দিলাম, ঠিক আছে। তারপরে আমাদের একটা মধুর চামচ আছে স্পেশাল, ওটা দিয়ে একটা লাড়া দিতে হবে। এই মধুটা হলো একেবারে আমাদের গ্রাম্য চাক থেকে সংগ্রহীত, আমাদের কোম্পানির আলজামালি পিওর লাইফের নিজস্ব মধু, নিজস্ব সংগ্রহীত মধু গ্রামের চাক থেকে। আর এটা ওটার সাথে আরও কিছু কালো জিরা মধু মিক্স করে এটা বানানো হয়েছে। এখানে যদি মনে করি যে চাতে মধু কম হয়েছে, আমরা আবার এই চামচ দিয়া এখানে লাড়ি দিলাম। লাড়ি দেওয়ার পর একটু টেস্ট করব, দেখবো যে মধু কম হয়েছে তাইলে একটু দিব, আর যদি বেশি হয় তাইলে আর দেওয়ার দরকার নেই। আগে দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বেশি দেওয়া না দেওয়াই ভালো। অনেক বেশি হলে তো মিষ্টি বেশি হয়ে যাবে, আর যারা ডায়াবেটিস বেশি ওনাদের জন্য সমস্যা। ডায়াবেটিস আছে, তারপরেও কত পরিমাণ মাত্রা আছে সেটা দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এটা মধু ঠিক আছে, একটু দেওয়া যেতে পারে, যেমন ওই যে কালো জিরা ফুলের মধু, ওইগুলো মিক্স মধু, এটার থেকে একটু আমি দিলাম। এটা আপনাদেরকে দেখানোর জন্য যে মধুটা এই দিই, এটাও মধু, এটাও আমাদের সংগ্রহীত যে মধুটা, এটার থেকে এখানে আরও অন্যান্য মধু দিয়ে মিক্স করেছি। আর অরিজিনাল খাঁটি মধুগুলো আসবে পাতলা, অত ঘনর আশা করবেন না। এটা একেবারে পিওর মধু, চাক থেকে সংগ্রহীত, তবে এটা বেশি পাওয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি, আমি যখন ভিডিও ছাড়বো ওখানে লিখে দিব সব আইটেমগুলো কী কী দিচ্ছি, ঠিক আছে, লিখে দিব। সেই অনুযায়ী আপনারা চা বানায় খাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাইলে এটা এই পর্যন্তই। ভিডিও বেশি লম্বা হইলে তো দেখতে চায় না, খালি গান বাজনা দেখে, ভিডিওতে এসবগুলো দেখে না, ঠিক আছে। ওকে, জাজাকুমুল্লাহ খায়ের। এখন কত হয়েছে? 4 মিনিট, 4.5 মিনিট হয়ে গেছে।